নমস্কার দর্শকবিন্দু, আজ আলুর খবর। হিমঘরে মজুত আলুর রিপোর্ট প্রতি সপ্তাহে দেওয়ার নির্দেশ দিলেন। কে নির্দেশ দিলে? আলুর রিপোর্ট যেটা হিমঘর থেকে মজুত রয়েছে সমস্ত কিছু বিস্তারিত আমরা আলোচনা করব। অবশ্যই যেটা পশ্চিমবঙ্গ আলুর খবর আজকে জানাবো, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, উপকারে আসবে। আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। রাজ্যের হিমঘরগুলিতে মজুত আলুর পরিমাণ যেটা সম্পর্কিত রিপোর্ট প্রতি সপ্তাহে জানাতে হবে রাজ্যকে। কাকে? রাজ্যকে। কৃষি বিপণন দপ্তর যেটা এই বিজ্ঞপ্তিতে জারি করেছেন মঙ্গলবার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিতিতে নবান্নে বিশেষ বৈঠক হয়। সেখানে গৃহীত যেটা সিদ্ধান্ত অনুযায়ী ভিন রাজ্যে আলু পাঠানোর সাময়িক অনুমতি ব্যবসায়ীদের দেওয়া হয়। তবে এর জন্য রাজ্য সরকার যেটা শর্ত আরোপ করেছেন যে ভিন রাজ্যে আলু পাঠালেও রাজ্য বাজারে দাম বাড়ানো চলবে না। এই অনুমতি দেওয়ার পরিপ্রেক্ষিতেই হিমঘরের আলু পরিমাণ সংক্রান্ত বিস্তারিত যেটা সাপ্তাহিক রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ জারি করা হয়েছে বলে অনুমান। হিমঘর থেকে কত পরিমাণ আলু বের করা হচ্ছে, কতটা আলু মজুত থাকছে তার উপর নজরদারি রাখতে চাইছেন সরকার। ভিন রাজ্যে বেশি পরিমাণে আলু পাঠানো যেতে পারে রাজ্য বাজারে ঘাটতি তৈরি না হয়, এটা নিশ্চিত করতে এই ব্যবস্থা। হিমঘর মালিকদের সংগঠনের নেতা যেটা জানিয়েছেন, অর্থাৎ নতুন নিয়মে তাদের কোনো সমস্যা নেই। এতদিন 2 সপ্তাহে একবার হিমঘরগুলিতে মজুত আলুর পরিমাণ জানিয়েছিলেন কৃষি বিপণন দপ্তরকে, রিপোর্ট পাঠাতে হতো। এবার থেকে প্রতি সপ্তাহে মঙ্গলবার আরও বিস্তারিত রিপোর্ট পেশ করতে হবে হিমঘরগুলিতে। সোমবার রাত পর্যন্ত এক সপ্তাহের মধ্যে মোট কত আলু হিমঘর থেকে বের হলো, এখন পর্যন্ত এই হিমঘর থেকে মোট কত পরিমাণ আলু বেরিয়েছে, কত পরিমাণ রয়েছে আলু ইত্যাদি জানাতে হবে। কিন্তু মঙ্গলবার বৈঠকে রাজ্য সরকার 1 সপ্তাহের 2 লক্ষ টন আলু ভিন রাজ্যে পাঠানোর অনুমতি দিয়েছেন। পাঠানোর কাজ শুরু হয়েছে। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক যেটা লাল্লু মুখোপাধ্যায় জানিয়েছিলেন, ভিন রাজ্যে আলু গোটা মাস জুড়ে 2.5 লক্ষ টন আলু সাধারণত যায়, ফলে 1 সপ্তাহে সরকার যেটা নির্ধারিত পরিমাণ থেকে অনেক কম আলু যাবে। ভিন রাজ্যে আলু পাঠানো শুরু হলেও পাইকারি বাজারে দাম বাড়েনি বলে তারা দাবি। অর্থাৎ এই ছিল যেটা হিমঘর মজুত আলুর রিপোর্ট। ঠিক কেমন রিপোর্ট থাকবে, যেটা প্রতি সপ্তাহে দেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। হিমঘরে আলু নিয়ে সমস্ত কিছু খবর বা আলুর খবর বিস্তারিত সমস্ত আপডেট আপনারা আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। অবশ্যই আপনারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে অল নোটিফিকেশান অন করে রাখবেন।